আমি চাই আমাদের ক্যাম্পাসটা একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হোক, দল মত সব নির্বিশেষে লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, আমরা সবাই আমাদের মত প্রকাশ করতে পারবো সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার পরিচয়টাই। আমি সোমা চাকমা, আমি পালি বিভাগে পড়াশোনা করছি, আমার সেশন 21-22। আর আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী, আমার ব্যালট নাম্বার 81। আচ্ছা, এখানে শিক্ষার্থী যারা আছে আপনাকে কেন ভোট দিয়ে বিজয়ী করবে? আচ্ছা, আমি ক্যাম্পাসে এই যে লড়াই সংগ্রাম করে আসতেছি ক্যাম্পাসের শুরু থেকে, ক্যাম্পাসে যতগুলা যৌক্তিক আন্দোলন হয়েছে সেগুলাতে আমি সম্মুখ সারিতে ছিলাম এবং আমি আগে থেকে কাজ করে আসতেছি শিক্ষার্থীদের পক্ষে হয়ে। আমার প্রথম ইশতেহারে আমি রেখেছি নিরাপদ ক্যাম্পাস বিনিময়ে। আমরা দেখা যায় যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হয়ে থাকে, আমরা ক্যাম্পাসে হচ্ছে সেফ না, তো সেটার জন্য আমি প্রশাসনের সাথে কাজ করব যে যাতে আমরা নিরাপদ ক্যাম্পাস করতে পারি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই স্বপ্নের ক্যাম্পাসটাকে কিভাবে গড়ে তুলতে চাচ্ছেন? আমাদের স্বপ্নের ক্যাম্পাস আমি চাই আমাদের ক্যাম্পাসটা একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হোক, যেখানে আমরা সবাই দল মত সব নির্বিশেষে, যেখানে আমাদের হচ্ছে গিয়া লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, আমরা সবাই আমাদের মত প্রকাশ করতে পারবো সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি একজন আদিবাসী হয়ে যাতে আমাকে এটা কি বলে কোনো কোণঠাসা করতে না পারে, সেটার জন্য আমি কাজ করে যাব। বিজয়ী যদি হয়ে থাকেন, যদি দেখা যায় যে আপনি বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পর প্রথম ধাপে আপনি কোন কার্যক্রমটি করবেন? আচ্ছা, প্রথম কাজ হবে, আমার প্রথম ইশতেহারে যেটা লিখেছি আমি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কাজ করবো, আমি প্রথমে সেটাই করব। আমি একটু আগেও বলেছি যে আমরা ক্যাম্পাসে সেফ না, বিশেষ করে মেয়েরা। দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যৌন হয়রানি বা বিভিন্ন ধরনের শিকার হতে হয়, স্লাট শেমিং করা হয় আমাদেরকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের ক্যাম্পাসে যে আগের প্রক্টর ছিল সে হচ্ছে আমাদেরকে নারীদেরকে হানি বলে সম্বোধন করে এবং হানি ট্র্যাপ বলে সম্বোধন, মেয়েদের যখন তারা হেল্প করতে আসে তখন তাদেরকে বলা হয়, এরা যখন তাদেরকে হেল্প করতে তাদেরকে হচ্ছে হানি ট্র্যাপ বলা হয়। হ্যাঁ, এটাই আর কি। আমি চাই যে আমাদের পরবর্তী প্রশাসন এবং পরবর্তী যারা প্রতিনিধি আসবে তারা হচ্ছে নারী বান্ধব হবে, আমি এটাই চাই।